4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নানা দিক থেকে জাতিসংঘ মহাসচিবের এই সফর গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। এই সফরে জাতিসংঘ মহাসচিবের অন্যতম একটি উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের প্রতি তার সমর্থন ও সহমর্মিতা জানানো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সাথে নিয়ে পরিদর্শন করেন রোহিঙ্গা ক্যাম্প। সামনের বছর রোজার ঈদে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে সেখানেই তাদের সাথে ঈদ পালন করতে চান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেই সময়ের মধ্যে তাদের ফেরাতে অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything. আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউনিট দিয়ে আই বিয়াগুনে মিলি যেন সাম্যর এই মৃত্যুতে ফাইতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ গরিত পারেন। লক্ষাধিক রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নিয়ে এই আশ্বাস দেন জাতিসংঘ প্রধান ও বাংলাদেশ সরকার প্রধান। দিনভর রোহিঙ্গাদের সাথে কাটিয়ে শিশুদের কাছ থেকে তাদের সাথে ঘটে যাওয়া গণহত্যার বিবরণ শোনেন জাতিসংঘ মহাসচিব। বলেন, আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর অর্থ বরাদ্দ কমে গেলে রোহিঙ্গাদের জীবন মান উন্নয়ন ঝুঁকির মধ্যে পড়বে। দাতা দেশগুলোকে রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান গুতেরেস। To make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected. জাতিসংঘের মহাসচিব ঢাকায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মিশনে বাংলাদেশের প্রশংসা করে বলেন, ডক্টর ইউনূস সরকারের ইতিবাচক উদ্যোগে পাশে আছে জাতিসংঘ। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশে একটি ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সবাইকে সমর্থন জানানো উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তার নেতৃত্বে একটি পরিবর্তনশীল বাংলাদেশকে সমর্থন করা, একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য শরণার্থীদের অর্থনীতি এবং রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো। For both the refugees and their host communities. নতুন বাংলাদেশের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে প্রধান সহযোগী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত আছে জাতিসংঘ। An immediate dignified return. বাংলাদেশে জাতিসংঘের মহাসচিবের এমন দীর্ঘ সফর দেখে দিল্লি যেন হিংসায় টগবগ করছে। রোহিঙ্গা ও বাংলাদেশের রাজনীতি নিয়ে জাতিসংঘের মহাসচিবের ইতিবাচক ভাবনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। ভারতীয় গণমাধ্যমগুলোতে ছিল সেই চিন্তার ভাঁজ। জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসার খবরকে আনন্দবাজার শিরোনাম করেছে, উত্তপ্ত বাংলাদেশের 3 দিনের সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। খবরের শিরোনাম দেখে মনে হচ্ছে বাংলাদেশে কোনো এক আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে। জাতিসংঘ মহাসচিবের স্বাভাবিক সফরে ভারত কেন উদ্বিগ্ন? জাতিসংঘকে দিল্লি কেন এত ভয় পাচ্ছে? এর উত্তরগুলো স্বাভাবিক। জাতিসংঘ ভারতের অনৈতিক কাজে বড় বাগড়া দিয়েছে। গণ আন্দোলনে বাংলাদেশ থেকে পালানো শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত। তারা হয়তো ভেবেছিল বাংলাদেশকে চাপে রেখে কয়েকদিনের মধ্যে মিটমাট করে কথিত দেশরত্নকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হবে। প্রতিটি প্রেস কনফারেন্সে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যুক্তরাষ্ট্রের পর ব্রিটেনে গিয়েও তিনি বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন। যদিও যুক্তরাষ্ট্রে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে খুব একটা সুবিধা করতে পারেনি। বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নরেন্দ্র মোদী একরকম নাকানি চুবানি খেয়েছেন। But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে বাংলাদেশে ভারতের হাসিনা পুনর্বাসন বা প্রতিস্থাপনের প্রকল্পের কফিনে পেরেক ঠুকেছে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট। যে প্রতিবেদনে গণ আন্দোলনের সময় হাসিনার চালানো জঘন্য ও নির্মম দমন পীড়ন ও হত্যাযজ্ঞের বিশদ তথ্য উঠে এসেছে, যে কারণে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন শেখ হাসিনা। খুনি হাসিনার আশ্রয় দিয়ে প্রকাশ্যে পক্ষ নেয়ায় ভারতেরও বিপদ বাড়ছে। আর জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরে হাসিনা ইস্যুতে আরও একটু চাপে পড়ল ভারত। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।